দামোদর নদের চরে বালি তুলতে গিয়ে কি উদ্ধার হলো? মাটির তলায় কি লুকিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো বিধ্বংসী ইতিহাস? বাঁকুড়া সোনামুখীতে উদ্ধার হলো 3টি বিশালাকার জ্যান্ত মর্টার সেল। এলাকায় তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও বোম স্কোয়াড। বাঁকুড়ার সোনামুখী থানার রাঙামাটি ফেরিঘাট এলাকা। প্রতিদিনের মতো চলছিল বালি তোলার কাজ, কিন্তু সোমবার হঠাৎই থমকে গেল সব। মাটি খুঁড়তে বেরিয়ে এলো অদ্ভুত দর্শন 3টি লোহার সিলিন্ডার। ভালো করে লক্ষ্য করতেই চক্ষু চড়ক গাছ শ্রমিকদের। এগুলো সাধারণ কোনো লোহার টুকরো নয়, বরং শক্তিশালী মোটর সেল। প্রাথমিক অনুমানে বিশেষজ্ঞদের দাবি, এই সেলগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। কয়েক দশক ধরে দামোদরের বালির নিচে চাপা পড়েছিল এই ভয়ানক মারণাস্ত্র। খবর পেয়ে এলাকায় পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। বিপদ এড়াতে তৎক্ষণাৎ এলাকাটি ঘিরে ফেলা হয় লাল ফিতে দিয়ে। খবর দেওয়া হয় সেনাবাহিনী ও রাজ্য পুলিশের বোম স্কোয়াডকে। বিশেষজ্ঞদের মতে সেলগুলো বহু পুরনো হলেও এগুলোর ভেতর এখনো সক্রিয় বিস্ফোরক থাকার সম্ভাবনা প্রবল। ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। বালি তোলার ফলে বালির এতে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি। জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। সেল বলতে গেলে এখানে ধরুন 3টে সেল রয়েছে। আগে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন। আমি এই ফেরিঘাটেই থাকি, ফেরিঘাটের মালিক একটু আছেই। বমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে। তো এখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল, 5 কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে। সেনাবাহিনী ও বোম স্কোয়াড যৌথভাবে এই সেলগুলো নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শেষ করেছে। তবে এই ঘটনার পর থেকে সোনামুখীর ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মাটির গভীরে আরো এমন বিস্ফোরক ইতিহাস লুকিয়ে আছে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।